আমাদের জমি জমা নিয়ে আদালতে মামলা চলে। তো মামলার মধ্যে যারা বিরোধী পক্ষ বর্তমান রানিং মেম্বার কুদ্দুস মীর এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক বাবুল মীর, তারা আমাদের জমি জমা জোরপূর্বক বিগত প্রায় 50 বছর ধরে জমি জমা খাচ্ছে। এখন আবার এই যে আমাদের আদালতে মামলা চলতেছে, আদালতের কিছু নিষেধাজ্ঞাও আছে, সেখানে তারা জোর করিয়া বীজ রোপণের জন্য গেছে। তা আমার আত্মীয় স্বজন, আমার আব্বা মা ভাই ওখানে যাওয়ার পরে বাধা দেয়। বাধা দিলে তারা দাও এবং লাঠিসোঁটা দিয়ে মারামারি করে এবং আমার মায়ে আহত হয়েছে, বাবা মুমূর্ষ, ছোটো ভাই মাথা ফেটে সেটাও মুমূর্ষ। তা আমরা এখন এরপরে থানা থেকে পুলিশ যায়, পুলিশ যে ওখানে কী করছে আমরা জানি না। আমাদের রুগী নিয়ে আমরা এখন এখানে আসি বরগুনা হাসপাতালে। আমাদের জমি জমা নিয়ে আদালতে মামলা চলে। তো মামলার মধ্যে যারা বিরোধী পক্ষ বর্তমান রানিং মেম্বার কুদ্দুস মীর এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক বাবুল মীর, তারা আমাদের জমি জমা জোরপূর্বক বিগত প্রায় 50 বছর ধরে জমি জমা খাচ্ছে। এখন আবার এই যে আমাদের আদালতে মামলা চলতেছে, আদালতের কিছু নিষেধাজ্ঞাও আছে, সেখানে তারা জোর করিয়া বীজ রোপণের জন্য গেছে। তো আমার আত্মীয় স্বজন, আমার আব্বা মা ভাই ওখানে যাওয়ার পরে বাধা দেয়। বাধা দিলে তারা দাও এবং লাঠিসোঁটা দিয়ে মারামারি করে এবং আমার মায়ে আহত হয়েছে, বাবা মুমূর্ষ, ছোটো ভাই মাথা ফেটে সেটাও মুমূর্ষ। তা আমরা এখন এরপরে থানা থেকে পুলিশ যায়, পুলিশ যে ওখানে কী করছে আমরা জানি না। আমাদের রুগী নিয়ে আমরা এখন এখানে আসি বরগুনা হাসপাতালে। আমাদের জমি জমা নিয়ে আদালতে মামলা চলে। তো মামলার মধ্যে যারা বিরোধী পক্ষ বর্তমান রানিং মেম্বার কুদ্দুস মীর এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক বাবুল মীর, তারা আমাদের জমি জমা জোরপূর্বক বিগত প্রায় 50 বছর ধরে জমি জমা খাচ্ছে। এখন আবার এই যে আমাদের আদালতে মামলা চলতেছে, আদালতের কিছু নিষেধাজ্ঞাও আছে, সেখানে তারা জোর করিয়া বীজ রোপণের জন্য গেছে। তা আমার আত্মীয় স্বজন, আমার আব্বা মা ভাই ওখানে যাওয়ার পরে বাধা দেয়। বাধা দিলে তারা দাও এবং লাঠিসোঁটা দিয়ে মারামারি করে এবং আমার মায়ে আহত হয়েছে, বাবা মুমূর্ষ, ছোটো ভাই মাথা ফেটে সেটাও মুমূর্ষ। তা আমরা এখন